দর্শক, রাজধানীতে আজ থেকে নারীদের জন্য চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে গোলাপি রঙের এসব পিঙ্ক বাস পরিচালনা করবেন নারী চালক ও কন্ট্রাক্টর। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া আফরোজ, মহিলা বাস সার্ভিস বিশেষভাবে আজকে নারীদের জন্য চালু হচ্ছে। আপনি কোথায় আছেন, কি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। থেকে শুরু হচ্ছে নারী বাস সার্ভিস। পিঙ্ক কালারের যে বিআরটিসির বাসগুলো আজকে থেকে চালু হলো 14টি রুটে, ঢাকার ভেতরে 10টি রুটে 10টি বাস এবং এর বাইরে চট্টগ্রামে 2টি এবং বগুড়ার দিকে 2টি, মোট 14টি বাস আজকে থেকে চালু হচ্ছে। এবং এখানে নিশ্চয়ই জানেন যে এখানে চালকরা নারী থাকবেন এবং একই সাথে চালকের যিনি সহযোগী তিনিও নারী থাকবেন, যাত্রীরা থাকবেন নারী। অর্থাৎ নারীদের জন্য এই সুবিধা আজকে থেকে চালু হলো। এখানে এখানে তেজগাঁওয়ে বিআরটিসি বাস ডিপোর এখানে অনুষ্ঠানে উদ্বোধন হয়েছে এই বাস সার্ভিস। এবং এই বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে আজকে থেকে ঢাকার বিভিন্ন রুটে এই সুবিধা পেতে যাচ্ছেন নারীরা। এখানে যারা চালক আছেন, যাত্রী আছেন, তারা সবাই খুশি, উচ্ছ্বসিত। তারা প্রত্যেকেই চান এই সার্ভিস যাতে বন্ধ না হয় এবং এই সার্ভিস যাতে চালু থাকে এবং সেবার মান যাতে আর উন্নত করা হয়। এই বিষয়ে কিন্তু এইখানে একজন নারী চালক আছেন, আমরা একটু তার সাথেও কথা বলবো, শুনতে চাইবো তার অভিব্যক্তি। তো এই পর্যন্তই আমি আছি ড্রাইভিং পেশায়, আর আমি একজন প্রশিক্ষক ছিলাম। আমি শুধু চালক না, আমি একজন প্রশিক্ষক। আমার মাধ্যমে অনেক হাজার হাজার স্টুডেন্ট তৈরি হয়েছে। তো আশা করি আমি সর্বোচ্চ ব্যাটারটা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের সড়ক এখানে চালাতে গিয়ে কোনো অসুবিধা হবে মনে হচ্ছে? অবশ্যই অসুবিধা হবে। যেমন একটা জিনিসের ভালো সাইড আছে, আবার গুড সাইড আছে, ব্যাড সাইড আছে। সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর উদ্যোগটা গ্রহণ করেছি এবং আমরা চেষ্টা করতেছি ভালোটা জি ভালোটা দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু সেখানে নেগেটিভ সাইডও আছে। নেগেটিভ সাইড বলতে যে পুরুষের রাস্তার মধ্যে চালক ভাইরা থাকবে, পুরুষে আমাদের অপোজিট সাইডে প্রাইভেট কোম্পানিগুলোর গাড়িগুলো থাকবে, ওনারা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তার মধ্যে যাত্রী আছে, ছোটো বাচ্চা আছে, বাইক বলেন, অটো। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ঢাকা শহরে অটোর অনেক সমস্যা। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মন্ত্রী মহোদয়কে বলবো, তারপর এই যোগাযোগ মন্ত্রীকে বলবো যে ওই জিনিসগুলা সুনজরে যাতে রাখেন। আর আইন শৃঙ্খলা বাহিনী বলেন, ট্রাফিক সার্জন বলেন, ওনাদেরকে আমি বলবো আমাদের দৃষ্টিতে রাখার জন্য। আমরা শুনছিলাম চালকের বক্তব্য। তিনি বলছিলেন যে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, যেহেতু রাজধানীর সড়কগুলো অনেক বেশি ব্যস্ত এবং এই ব্যস্ত সড়কে বাস চালানোটাই সবচেয়ে বেশি আসলে চ্যালেঞ্জ নারীদের জন্য। বিশেষ করে যেখানে যাত্রী সেবা পেতে গেলেই চ্যালেঞ্জ পোহাতে হয়, সেই জায়গা থেকে আসলে চালক হিসেবে তাদের চ্যালেঞ্জটা অনেক বড়। এবং এখানে যারা যাত্রী আছেন তাদের সাথে যখন কথা হচ্ছিল, তারাও বলছিলেন যে রাজধানীর বাসগুলোতে চলাচল করতে গিয়ে নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে হয় এবং এই অনিরাপত্তার কারণে অনেকেই বাসে চলাচল করতে চান না। তো সেই জায়গা থেকে নারীদের সাথে নারীরা চান যাতে নিরাপদে এই সেবাটাও তারা পান এবং একই সাথে তাদের যে নিরাপত্তা সেটি যাতে নিশ্চিত করা হয়। এবং আমরা একজন নারীর সাথে একটু কথা বলতে চাই, একটু শুনতে চাই যে যাত্রী হিসেবে আপনার কেমন লাগছে, যাত্রী হিসেবে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু হওয়া? আমার অনেকটাই ভালো লাগতেছে যে আলাদাভাবে নারীদের জন্য আলাদাভাবে বাস সার্ভিসটা শুরু করা হয়েছে। নারীদের সেফটি এখনকার যুগে অনেক প্রয়োজন। আমরা যখন বাইরে বের হই, নারীদের কিন্তু মনের মধ্যে অনেক আতঙ্ক থাকে। সব পুরুষ মানুষ কিন্তু সমান হয় না। তো এখন যে নারী চালক, নারী কন্ট্রাক্টর, আমাদের জন্য আলাদাভাবে একটা বাস রেডি করা হয়েছে আমাদের সেফটির জন্য। আমি অনেক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আমরা সেফ থাকতে পারি, আমাদের মনে যাতে আতঙ্ক না তৈরি হয়, ভয় না তৈরি হয়, আমরা আমাদের গন্তব্যে সঠিকভাবে সুন্দরভাবে পৌঁছতে পারি আমাদের আপুদের সাহায্যে, চালক আপুদের সাহায্যে। ধন্যবাদ। আমরা একটু আরও যাত্রী আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, একটু শুনতে চাই যে ঢাকায় তো বাসে চলাচলে অনেক রকমের নারীদের ভোগান্তি, অনেক ভোগান্তি হয়। নারীরা যখন বাস চালাচ্ছেন কন্ট্রাক্টর হিসেবে থাকছে, আপনার নিজেকে একটি নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে নিরাপত্তা
কারণ একটা বাড়িতে সুন্দরভাবে একটা অফিসে, তারপর কলেজ ভার্সিটিতে মেয়েরা নিরাপদে যাবে, মানে হয়রানি নেই কোনো তাদের। আমি মনে করি এটা অনেক ভালো। আমরা শুনছিলাম যাত্রীরা সবাই খুশি এই সেবাটি পেতে গিয়ে, এবং একই সাথে তারা বলছেন যে কোনোভাবেই যাতে এই সেবার মান কমে না যায় এবং একই সাথে সেবার মান যাতে বাড়ানো হয়। আমরা এর আগে যখন সড়ক পরিবহন মন্ত্রী এই সার্ভিস চালুর বিষয়ে অনুষ্ঠানে উদ্বোধনের কথা বলছিলেন, তখন তিনিও একই কথা বলেছেন যে এর আগে বিভিন্নভাবে অনাড়ম্বরভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ধরনের সার্ভিস এর আগেও চালু হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যে সেটি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। কিন্তু এবার আর সেটি হবে না, সেটি তিনি নিশ্চিত করতে চান এবং একই সাথে মন্ত্রণালয় হিসেবে তিনি দায়িত্ব নিতে চান এবং বলেছেন যে এ ধরনের সেবার মান যাতে আরও বাড়ানো হয় সেদিকেই সরকার নজর দেবে, কোনোভাবেই যাতে এই সেবা মুখ থুবড়ে না পড়ে সেজন্য তিনি বিআরটিসি কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি মন্ত্রণালয়ের জায়গা থেকে তিনি কাজ করবেন সেটিও তিনি জানিয়েছেন। এবং নারীদের জন্য যে আলাদা বাস সার্ভিস, এই যাত্রীরা যেমনটি বলছিলেন যে তাদের নিরাপত্তা নিশ্চিতের জায়গাটা তারা চান এবং এই নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও মন্ত্রণালয় কাজ করবে সেটিও কিন্তু মন্ত্রী জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে এই যে বাস সার্ভিস আজকে থেকে চালু হলো, আজকে থেকে ঢাকার 10টি রুটে এই সার্ভিস চালু হচ্ছে এবং ঢাকার বাইরের আরও 2টি রুটে মোট 14টি বাস চালু হচ্ছে এবং এখানে বিআরটিসি কর্তৃপক্ষ মূলত এই বিষয়টি দেখভাল করবে এবং এখানে বিআরটিসির কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন মন্ত্রী যাতে এই সেবার মান বাড়ানো থেকে শুরু করে সব ধরনের সেবা যাতে চালু থাকে এবং নারীরা যাতে কোনোভাবে কোনো ভোগান্তিতে না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। তো আজকে থেকে এই পিঙ্ক বাস সার্ভিস চালু হলো এবং এই বাসের পরিমাণ বা রুটের পরিমাণ আরও বাড়ানো হবে কিনা সেটি হয়তো সময়ের সাথে সাথে বলা যাবে।